স্কুল মাঠে নিয়ে যা কাটি আপনি কালকে থেকে এই জামা প্যান্টটা ছাড়িস আসবি যখনই নিয়ে যাবে তখনই তখনই তো কাটছিল কেটে দিয়েছে আমার বাবা কেটে দিয়েছে কৃষ্ণ ভাঙতে ডাল শুদ্ধ নিবি দুটো একসাথে ধরবি ঠিক আছে যা যা তোকে ধর হ্যালো এভরিওয়ান, গোচরণ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এইটা হচ্ছে গোচরণের শেষ ভিডিও আমাদের, কারণ আমরা আগামীকাল বাড়ি চলে যাচ্ছি। এখন ঘড়িতে ওই সকাল 10টা মতো বাজে। আমার মেয়েকে খাইয়ে দিয়েছি, ও এখন মাঠে ওর মনির সাথে একটু ঘুরছে। সকালবেলা এখানে ওর রোজকার পেশা হচ্ছে খাওয়া দাওয়া করে মাঠে বেরিয়ে গরু ছাগল এদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়া। দেখো একটুও ভয় নেই, আমরা তো ভয় পাচ্ছি যে অবলা জীব ওরা কী করবে, কিন্তু তার কোনো হেলদোল নেই, ও দিব্যি আছে ওদেরকে নিয়ে। ওর শরীরটাও খুব একটা ভালো না, কারণ আমার মেয়ের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। এই ওয়েদারটার সাথে ও খাপ খাওয়াতে পারছে না, কারণ প্রচণ্ড শীত পড়েছে এই বছর। আর গ্রামের দিকে এসেছি, শীত তো মানে জাঁকিয়ে পড়েছে বলতে গেলে। তো কালকে মাঝরাত্রে হঠাৎ ওর প্রচণ্ড জ্বর এসে গেছিলো, ওষুধ দিয়েছিলাম, এখন অনেকটা বেটার আছে। সকালবেলা ঠাকুরের কৃপাতে জ্বর আসেনি। তো ও আমার বোনের সাথে একটু খেলা করুক, মাঠে ঘুরুক, একটু রোদ আছে, একটু রোদে থাকাটা ভালো, ঠান্ডা লেগেছে যেহেতু। আমি একটু বাজারের দিকে যাব, কারণ আমার মেয়ের একটা ওষুধ আনার আছে। ওর সব রকম ওষুধ আমি নিয়ে এসেছি, বাট একটা ওষুধ আছে যেটা আমাকে সবসময় ডাক্তার কাছে রাখতে বলেছে জ্বর টর আসলে খাওয়ানোর জন্য, কিন্তু ওটাই আমি আনতে ভুলে গেছি। তো আমি ডাক্তারের সাথে কথা বলে নিয়েছি, সেটাই আনতে এখন যাব বাজারে। এই দেখ এইরকম করে দাও, করে দাও, নাহলে ও বকবে তোমায়। এই যে এই দেখ, বাজার থেকে চলে এসেছি। ওখানে তো ভিডিও করার মতো কিছুই নেই, সেজন্য ওখানে আর ভিডিও করিনি। বাড়িতে এসে জলখাবার খেয়ে আমার মেয়েকে তেল মাখালাম, মাখিয়ে ওকে আমার পাশেই বসিয়ে রেখেছি একটু রোদে। আর ওর জন্য দুপুরের তরকারিটা বানাবো, তাই আমি সবজিটা কেটে নিচ্ছি। আর দিদা এখানে সবার জন্য রান্না করছে দুপুরের রান্না বান্না। আমি ওর তরকারিটা বসিয়ে তারপরে ওকে স্নান করাবো, কারণ ডাক্তার বারে বারে বলেই দিয়েছে যে ঠান্ডা লেগেছে যেহেতু স্নান একদম বন্ধ করতে না। আজকে রাত্রে বিরিয়ানি হবে, কারণ কাল তো আমরা বাড়ি চলে যাচ্ছি, সেই কারণে একটু সবাই মিলে বিরিয়ানি বানানোর প্ল্যান আছে। সেই জন্য ওই মোরগটা বাজার দিয়ে আনা হলো। কোথায় যাচ্ছিস? এরকম এরকম আয় আয়, তোমাকে কামড়ে দিয়েছে? আচ্ছা আচ্ছা, এই দেখো বর্ণবতী এখানে ফুল চাই, ফুল টাকা। ওই এই মাম্মাম, আয় 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 এই যে নে বাবু একটা তো খারাপ, ওকে দিয়ে আগে ঘুরে ঘুরে বাবা
বাবু আজকে হাট থেকে একা গেছে। ওখান থেকে দেখো দুপুরবেলায় আমার মেয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছিল, এই জাস্ট ও ঘুম থেকে উঠলো। এখনও ওর মনির সাথে একটু বল খেলছে মাঠে। এখন বিকাল 4টে মতো বাজে, আমরাও সবে খেয়ে দিয়ে উঠলাম। এখন আমরাও যাব একটু ছাদে, সবাই মিলে গল্প করব। আর জানো তো মামাদের গাছের কামরাঙ্গা মাখা হয়েছে। মামাদের গাছের কামরাঙ্গাটা না জাস্ট অসাম খেতে, যেমন টক টক মিষ্টি মিষ্টি। আর শীতকালে তো টক টক খাওয়ার মেখে খেতে দারুণ লাগে। আর কালকে তো এই সময় যে যার বাড়িতে চলে যাব, তাই আজকে দিনটা একটু এনজয় করে নি সবাই মিলে। মামা খেলো খেলো। কি এই যে জুতো খুলে এই যে দিদি কই, আমার দিদি কই, ঠান্ডা দেখি। এই যে ঠান্ডা, বাবা ঠান্ডা ঠান্ডা। আচ্ছা দেখো দেখো বলছো, হ্যাঁ দেখো ওষুধ আছে। হুম দেখেছো তো। কি গো, তুমি মজাটা কিভাবে বুঝছো? রাঙ্গামাটি জিউনি বড় যখনই যাবে তখনই তখনই দেখি 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 দেখি। কথাতেই আছে আশায় বাস করে চাষা। সত্যি কথাটা কে বলেছে ঠিক জানা নেই, কিন্তু সে একদম খাঁটি কথা বলেছে। মানে এইভাবে যে আমাদের প্রবলেমে পড়তে হবে আর আমাদের সাথে যে এই বাজে ঘটনাটা ঘটবে, সেটা আমরা কখনো ভাবতে পারিনি। তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো, তাহলেই বুঝতে পারবে যে কি ঘটনা ঘটেছিল আমাদের সাথে। তো আমরা ঠিক করেছিলাম যে একটা ছোটোখাটো পিকনিকের মতো করব, সবাই মিলে বাড়ির উঠোনে রান্না করা হবে, কিন্তু কিছুই হলো না। যেহেতু মন মেজাজটা সবারই খারাপ, এই বিরিয়ানিটাও করা হতো না, কিন্তু এই বিরিয়ানির পেছনে অনেক ঘটনা আছে, সেই কারণে শেষমেশ বিরিয়ানিটা রান্না করা হলো। কারণ এটা তো গ্রাম সাইড, সেইভাবে কিচ্ছু পাওয়া যায় না। মামিরা আগে থেকে, মামা যখন নেমন্তন্ন করতে গেছিলো, মামার হাত থেকে চাল কিনে পাঠিয়ে দিয়েছিল, আর মামি সাথে করে মশলাপাতি যা যা লাগে সব নিয়ে এসেছিলো। আর বাচ্চাদেরও অনেক আশা আছে, তাই ওদের আশাতে আর জল ঢালতে চাইনি। শেষমেশ বিরিয়ানিটা রান্না হচ্ছে, কিন্তু পিকনিক যে সবাই মিলে খাবো একসাথে, সেইটা আর হয়ে ওঠেনি। যে যার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে রান্না করে, আর আমরা যেরকম রোজ খাই সেইভাবেই খাবো। আর এখানে আমি আর মামি, মানে আমার মেজো মামি মিলে রান্নাবান্না করছি। মেজো মামি আমাকে সব জোগাড় করে দিচ্ছে। আর প্রচণ্ড শীত, বুঝতেই পারছো, তাই রান্না করার সুযোগটা ছাড়িনি। উনুনের পাড়ে বসলে তো একটা আরামও লাগে বটে। আমি সত্যি কথা বলতে এই উনুনে ফার্স্ট টাইম রান্না করছি। আমি কখনো জাল দিইনি, আর জাল দিতেও পারি না, তাই পাশ থেকে দিদা, মা, ওরা সবাই বলে দিচ্ছে যে এইভাবে ওইভাবে জাল দিতে। এই জালের পেছনে একটা মজার ঘটনা, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ওই ভিডিওটা বানানো হয়নি। কিছুক্ষণ পর আমার বোন এসে পাশে বসেছে, তো আমি আর বোন মিলে কি করেছি, মানে বড়রা একটু অন্যমনস্ক ছিল, আমরা কচু টচু যা পেরেছি তাই দিয়ে দিয়েছি। শেষমেশ আগুনটাই গেছিল নিভে।
মর্নিং গাইস। কাল রান্নাবান্নার পর আর কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। রান্নাবান্নার পর আমি ঘরে একটু টিভি দেখতে দেখতে যে কখন ঘুমিয়ে পড়েছি একদমই বুঝতে পারিনি। মা অনেক রাত্রে খাওয়া দাওয়ার জন্য ডাকলো, শীতের মধ্যে একদমই উঠতে ইচ্ছা করছিল না, তো যাই হোক করে উঠে খাওয়া দাওয়া করে আমি সোজা আবার ঘুমিয়ে পড়েছি। আর যেহেতু ঘোরটা কাটিনি ঘুমের, তাই আর মন চাচ্ছিল না ভিডিও বানাই বলে সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তোমাদের সাথে। গুড মর্নিং সবাইকে। আজ তো সন্ধ্যেবেলায় আমরা বাড়ি ফিরছি, সেই জন্য দিদা সকাল থেকে কাউকে কোনো রকম কাজ করতে দিচ্ছে না, রান্না বান্নার দিকটা দিদা একাই সামলাচ্ছে। যেহেতু বাড়ি ফিরছি সেই কারণেই তো আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে সবাই মিলে মামিদের বাগানের দিকে একটু ঘুরতে বেরোলাম। সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে নিচ্ছি, যেহেতু বাড়ি চলে যাবো, আবার কবে কার সাথে দেখা হবে সেই কারণে। আমি তো অনেক বছর পরই আসলাম, বিয়ের পর এই প্রথম, তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি আমি। তো অনেক কিছু প্ল্যান করে, অনেক আশা করে এক সপ্তাহ থাকবো, অনেক আনন্দ করব এইসব ভেবেই আসা, কিন্তু কিছুই আর করা হয়ে উঠলো না। এর পেছনে প্রধান কারণ হচ্ছে প্রকৃতি। কারণ মেলার পরের দিন মামিদের এখানে ভীষণ মজা হয়। এখানে পরের দিন মাঠে গজিউ লাইক হয়, তারপর স্পোর্টস হয়, অনেক কিছু খেলাধুলা হয়, নাচ গান হয়। তো কিছুই হয়নি, কারণ সকাল থেকে নেমে রয়েছে বৃষ্টি। সেদিনকে সারা দিন রাত অবধি বৃষ্টি, রাত্রেও মুষলধারে বৃষ্টি। আর যেখানে খেলা হবে সেখানে তো পুরো হাঁটু অবধি কাদা। এই কাদার মধ্যে কি আর খেলা হবে, তাই না? তো আর আমরা তো সারাদিন ঘরে কাটিয়েছি, একে ঠান্ডা তার মধ্যে বৃষ্টি। আর গ্রামের দিকে তো জানো যে বৃষ্টি হলেই কাদা কাদা হয়ে যায়, সেই জন্য আমরা কেউ কোথাও বেরোতে পারিনি। আর তারপর কালকে খবর এসছে যে আমার মেসো মারা গেছে। এটা একটা দুর্ঘটনা, এর পেছনে হয়তো কারো হাত নেই। তো সেই কারণে আমাদের একটু মনটাও খারাপ, যেহেতু মেসো মারা গেছে। আর বিরিয়ানিটা করতে করতে তোমাদেরকে বললাম যে এই প্ল্যান ছিল, কিন্তু প্ল্যান আর করা হয়নি। কিন্তু বিরিয়ানিটা হয়েছে কারণ সবাই আশা করে রয়েছে, বাচ্চারাও অনেক কিছু ভেবে রেখেছে, সেই জন্য সেটা আর নষ্ট করা হয়নি, সেইটা করা হয়েছে। তো আজকে সেই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি সবাই। দেখি কারি পাতা। আমাদের তো ওখানে গাছ ছিল, তো আমার বোনের সঙ্গে একজন ওই ঝগড়া হয়ে আখ গেছে। সব বন্ধ কারি দুটো পাতা, গাছ ছিল, কেটে দিয়েছে আমার বাবা, কেটে দিয়েছে। কৃষ্ণ ভাঙতে কৃষ্ণ বন্ধ দেখেছো? একটুই না, আমার দুটো তিনটে ডাক্তার কোনো গাছ হাম মা এই না কি খাচ্ছিস? চিপস খাচ্ছে। ওইটা দেখো না, ধারি লঙ্কা, ওই দেখো, ওই যে ওইটা দেখ, স্পিকার রেখে দেবে না। মানে তো কে খাবে কারি পাতা? ধুই আর স্পিকার রেখে দিবি, খাবি। এই সাদা আলু তরকারি পত্রে দিলাম, ফোড়ন দিলে কি সুন্দর দিচ্ছে না। আমি খাই দিয়ে সাদা আলু তরকারি আমি পরোটা হ্যাঁ, কি লঙ্কা এগুলো? ধারি লঙ্কা। সব ভিডিও আছে। লঙ্কা নেয় নাকি খাওয়ার জন্য? খাইয়ে দিয়েছি, এখনো ওর মনি মামাদের সাথে একটু ঘুরতে বেরিয়েছে, ওর বন্ধুদের একটু টাটা বাই বাই করুক। আমাদের ওখানে তো আর এইসব পরিবেশ পাবে না, না, সেই শহরের মধ্যে আটকা জীবন, ওরও একটু হয়তো দম বন্ধ হয়ে আসে।
শার্ট করে দাও, শার্ট। বলো শার্ট। মাথা হাত বুলিয়ে দাও, দাও দাও। উল্টা দেখেছো, শার্ট করে দাও। ধরো, ওই যে ধরো 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 ধরো, এই ধর ধর ধর। পা দেখো, পা। এটা কি করছো তুমি? চলো চলো, টাটা করে দাও, টাটা টাটা। বলাই বলাই বলাই, বলো বলাই। এই পা দেখায়। আমরা বাড়ি থেকে বেরোলাম, ট্রেনেও উঠে পড়েছি। দেখো ট্রেনে প্রচুর ভিড়, আমরা সবাই ঠেসে ঠেসে দাঁড়িয়ে রয়েছি। আমরা যে নর্মাল কামরাতে উঠবো তার কোনো স্কোপই পাইনি। আমরা তাই ভান্ডারাতে উঠেছি, এত লাগেজ না সেই কারণে। আর আমার মেয়ে দেখো ভিড়ে পুরো অস্থির হয়ে পড়েছে, ওকে চুপ রাখার জন্য মুখে চুষি দিয়ে রেখেছি যাতে ও একটু শান্ত থাকে। আর পুরো শিয়ালদা অবধি আমরা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি। ওখানে তো এমনি বসার সেরকম সিট ছিল না, যাও ছিল সেইগুলো রিজার্ভ। তো ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। টাটা।